আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. কেউ কোনো শব্দ করবেন না, কথা বলবেন না। পড়েন সকলেই আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان. الرحمن علم القرآن خلق الإنسان. علمه البيان. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على
والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبته আসমানের জমিনের মালিক কে? আস্তে কথা বললে আমি নেমে যাব। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? গোটা জাহানকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহর শানে কয়েক মর্তবা অন্তর থেকে দিল থেকে জিকির করা যাবে? আর জোরে লা টানকে জরফে নবীর সঙ্গে লাগাইয়া মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পিছনে আওয়াজ নাই, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, ঠিক না? আর জোরে মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা। ও মনে ছয়টা যাইবা একা, এই ছয়টা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন ছোট্ট ছিলাম ডাকছিল না মুখে, আমার তরল খাবার দিলেন আল্লাহ জননীর বুকে। বলে সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ করে বলুন সুবহান। আমি যখন ছোট্ট ছিলাম ডাকছিল না মুখে, ও তরল খাবার দিলেন আল্লাহ জননীর বুকে। আবার আমার যখন কেউ রবে না, আমার যখন কেউ রবে না, রবে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় পরিতাপের বিষয় যে জবান আল্লাহ তাআলা দান করলো, সেই জবান আজকে যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, বোবা করে দেয়, কথা বলতে পারবেন কি? তাহলে আল্লাহ তাআলার জিকিরটা অনেকেই করলেন না, কেন করলেন না? এখন যদি বোবা করে দেয়, মহব্বত থেকে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
ডাকে আল্লাহ, বলেন তোর পাহাড়ে মুসা নবী ডাকে আল্লাহ, ওরে মাছের পেটে ইউনুস নবী ডাকে আল্লাহ, সূরির নিচে ইসমাঈল ডাকে আল্লাহ, অগ্নিকুণ্ডে ইব্রাহিম ডাকে আল্লাহ, হেরা গুহায় দেনার নবী ডাকে আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পাঠিয়ে দিচ্ছি হাদিয়া স্বরূপ। জোরে বলেন আমিন। আলেম হাফেজের কত দাম বক্তৃতার ভাষায় মাঝে মধ্যে বলে থাকি। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরের ওই কঠিন মাঠে হবে হাহাকার, ওরে সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার, ওরে প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, ওরে জবাব হবে আলেমেরই বাপ মাতা হারা, সুবহানাল্লাহ। সেই মুকুটের জ্যোতি হবে সূর্যের চাইতে অধিক, যদি তাহার আলো পড়ত এই দুনিয়া ঠিক, ওরে সেই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, যে জগতে নেই যে কেহ তাদেরই সমান, ওরে যেই জগতে সবার উঠে ইলমের ঈমান, সেই ইলমকে আল্লাহ খুশি যাকে করেন দান, ওরে সেই ইলমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তাকর, সুবহানাল্লাহ। কর জোরে বলবেন সুবহানাল্লাহ, নেমে যাও। এই ইলমের গুণে আল্লাহ তাআলা আদমকে সিজদা করাইছে ফেরেশতাদেরকে, ওরে যে মুসলমান ভাইরা নিকটে দ্বীনি ইলম নাই, তার মতো আর হতভাগা এই দুনিয়ায় না, ঠিক কি না বলে? আর জোরে কর। ইলম শিখাইতে হবে, ইলম অন্ধকারের আলো, ইলম মুক্তির সনদ, ইলম হচ্ছে আখিরাতের পুঁজি, জান্নাতের পুঁজি। এই জন্য যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন উলামা একরামের চেহারার দিকে তাকিয়ে থাকবেন, একটা করে গুনাহ মাফ হবে, একটা করে নেকি আমলনামায় যুক্ত হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে উঠা বসা করবেন, উঠা বসা করবেন। আলোচনা কেবল স্টার্ট দিছি, মজার মজার আলোচনা আজকে উপহার দিব, অনেক আলোচনা আসবে যা জীবনে শুনেন নাই, আবার শুনতেও পারেন। যাই হোক, কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম ইলমের কথা বলার জন্য, আমলের কথা বলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কোরআন কত বড়, আজমতের সাথে কোরআন যিনি নাজিল করেছেন তিনি কত বড়। আমার আল্লাহ কোরআনে বলছেন, আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন। আল্লাহ কোরআনে বলছেন, যত বড় তেলাওয়াতের টান হয়েছে অত বড় আল্লাহু আকবার হয় নাই। মহাগ্রন্থ কোরআন, আর রহমান দয়াময়, আল্লামাল কোরআন, মহান জ্ঞানের ভান্ডার কোরআন। এই কোরআনের ভিতর যা আছে তা পৃথিবীর কোন গ্রন্থের মধ্যে। আল্লাহর নবী বলেন 30 পারা কোরআনের কথা দিয়ে বলেন, 30 পারা কোরআনের মধ্যে 6666 আয়াত রয়েছে, 114টা সূরা রয়েছে। এরকম বাংলা বই, ছোট ছোট বাংলা বই একটা পড়বেন, 10 পাতা 20 পাতার বই পড়বেন, মুখস্থ করা যাবে না। কারেন্ট চলে গেল নাকি? ও আচ্ছা, তো নড়াচড়া করবেন না, খবরদার, যেভাবে আসেন সেভাবে বসে থাকেন। 30 পারা কোরআন, ছোট্ট একটা বাংলা বই, এটা কারো পক্ষে মুখস্থ করা সম্ভব নয়। 10 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা একটা ছোট্ট বাংলা বই, তার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়। অথচ এত বড় মহাগ্রন্থ কোরআন
মুখস্থ করে যে বাচ্চাটা বুকের মধ্যে ধারণ করেছে, সেই বাচ্চাটা লোহে মাহফুজটা বুকের মধ্যে ধারণ করেছে। ওই বাচ্চার মেধার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস গ্রন্থ ঘেটে পাওয়া যায় কোন খ্রিস্টান ধর্মের ভাইরা কোনদিন বাইবেল মুখস্থ করতে পারে নাই, হিন্দু ধর্মের ভাইরা বেদ মুখস্থ করতে পারে নাই, রামায়ণ ত্রিপিটক মহাভারত মুখস্থ করতে পারে নাই, এবং খ্রিস্টানরা অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মগ্রন্থ কোনদিন মুখস্থ করতে পারে নাই। অথচ মুসলমান ধর্মগ্রন্থের মুসলমানেরা ছোট ছোট বাচ্চারা মহাগ্রন্থ 30 পারা আল কোরআন তারা মুখস্থ করে সিরার মধ্যে ধারণ করতেছে। এই ক্ষমতা কে দান করেছে যারা বলে? এত বোঝা গেল পৃথিবীর সব ধর্মগ্রন্থকে পরিবর্তন করা যায়, আল্লাহর কালামের একটা যে জবর পেশকে পরিবর্তন করা যাবে। বক্তৃতার ভাষায় মাঝে মধ্যে বলে থাকি, অনেকেই কোরআন শরীফ পড়তে পারে, অনেকেই পারে না। এক হুজুরের কাছে একজন লোক আসছে, সে কোরআন শরীফ পড়তে পারে না। এক পীরের মুরিদ ছিল, হক্কানি পীরের মুরিদ ছিল। আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। কি বলছে? বলা উচিত ছিল সিন, আসসালামু আলাইকুম। বলা উচিত ছিল কি? সিন। জোরে বলেন। সে বলছে সিন, আসসালামু আলাইকুম। সুন্দর করে হাসি দিয়া হযরত বেলাল হাবশির কথা ইতিহাসে আছে, উনি শিন উচ্চারণ করতে পারতেন না, আসহাবু বলতো। অথচ এই আযান আল্লাহর আরশে আযমে পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মিরাজ করতে যাইয়া সামনে স্তর করে যাওয়ার পর হঠাৎ দেখতেছে বেলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায়। নবী আমার ডেকে বলে, এ বেলাল রে, ও বেলাল রে, বেলাল কি এমন আমল করো রে বেলাল? আমি আরশে আযমে যাওয়ার সময়, আল্লাহর সঙ্গে দিদার করার সময় তুমি বেলালের জুতার আওয়াজ শুনতে পাই। ও বেলাল, তুমি কি এমন আমল করো বেলাল রে? আল্লাহু আকবার। বেলাল বলে, ও নবী আমার, অন্য কোনো আমল করি না। যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আমি নামাজ আদায় করি। যখন আমার ওযু ভেঙে যায়, যখনই আমার ওযু নষ্ট হয়ে যায় গো নবী, সঙ্গে সঙ্গে ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে বলে, বেলাল রে, মানুষটা তুমি কালো, তোমার অন্তরের মধ্যে আল্লাহ দিয়েছে হেদায়েতের আলো। ও বেলাল রে, আমি যখন মেরাজ করতে আল্লাহর বাড়িতে যাইতেছিলাম, তোমার জুতার পায়ের খরবের আওয়াজ আমি শুনতে পাইছিলাম। ও বেলাল রে, কি এমন আমল করো? বেলাল বলে, ও নবীজি, এই একটা আমলই আমি করি, আর কোনো আমল আমি করি না। আল্লাহর নবী বলে, ডেকে বলে, বেলাল রে, এই একটা আমলের কারণেই আল্লাহ তাআলা তোমার সম্মান এত উঁচু বানিয়ে দিয়েছে। আরো জোরে কর। দেখুন নবীর আদর্শের মধ্যে কত পরিবর্তন, কত মজা। একটা মানছে আমল একটা। তো যে কথা বলছিলাম, এসে সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম। কি বলছে? আসলে কি হবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখেন হিকমত, দেখেন। পীর সাহেবের মুরিদ এসে সালাম দিয়েছে। পীর সাহেব বলে, আমার মুরিদ আমারে ভালোবেসে সালাম দিয়েছে, মহব্বত করে সালাম দিয়েছে। সে তো লেখাপড়া জানে না, সে তো মাদ্রাসায় পড়ে নাই, সে মাদ্রাসার বারান্দায় যায় নাই, সে আমাকে মহব্বত করে সালাম করেছে। আসসালামু আলাইকুম বললাম, আমার কাছে সালামটা অনেক দামি ছিল। বিশ্বাস মজাক করলেন, ইসলামে মজাকের বিধান আছে। কি মজাক করলেন? মুরিদ কয়, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? বিশ্বাস কয়, ওয়া আলাইকুম আসসালাম, শুকুর আলহামদুলিল্লাহ। এখানে বলা উচিত ছিল শুকুর। কি ছিল? হুজুরে বলছে শুকুর, আর ওর বলার দরকার ছিল সিন, ও বলছে সিন। হুজুরের বলা দরকার ছিল সিন, হুজুর বলছে সিন। মুরিদ ডাকতে বলে, হুজুর আপনি শুকুর কেন বললেন? আমি শুকুর করে কইতাম না, আমার ছেলের লক্ষ্য তুই লয়ে গেছস গা। এটা নিছে, এটা নিছে, মুরিদে নিছে। আরে বুড়া মুরিদ, এবার ছাত্র এখানে দাঁড়িয়ে বেঁকে গেছে গা। কই তোরা না তো কথা অর্থ করে। হুজুর গো, আমার কি লজ্জা দিলেন না শিক্ষা দিলেন গো হুজুর? আমার তোমারে লজ্জা দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না।
তুমি আমারে মুর্শিদ মানো, তুমি আমারে হুজুর মানো, তুমি আমার রাহবার মানো, আমাকে তুমি পথ প্রদর্শক মানো। একটা কথার জন্য সারা জীবনের জন্য পরিবর্তন হয়ে যায়। এই জন্য তোমাকে আমি হিকমতে কথাটা বলেছি। মুরিদ বলে, হুজুর গো, যতদিন আমার জ্ঞান বুদ্ধি থাকবে আর কোনোদিন সালাম দেওয়ায় ভুল করব না। আর মজাক ইসলামের মধ্যে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মেয়ের জামাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ফাতেমাকে বিয়ে দিবেন, আসো বিয়ের প্রতিযোগিতা লাগবে। বিয়ের কম্পিটিশন কি? ফাতেমা ছিল বুদ্ধিমতী, জান্নাতের সর্দারনি হবে। তার দুই সন্তান হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে বিয়ে করবে, লটারি চলছে। কে বিয়ে করবে বলুন? বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে কে না বিয়ে করতে চায়? সবাই চায় না? এখন নবীজি বললেন, মাইয়া আমার একটা, প্রতিযোগী দেখা যায় অনেকগুলো, কার কাছে নিয়ে দেব? নবীজি তখন বললেন, যাও, সবার প্রথমে যে কোরআন তেলাওয়াত, কোরআন খতম করে আমার কাছে আসতে পারবে, তার সঙ্গেই আমার কন্যাকে বিয়ে দেওয়া হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির একটা হাদিস জানতেন যে ইখলাসের সাথে সূরা ইখলাস 3 বার পাঠ করে। কয়বার? সূরা ইখলাস জানেন নি? হ্যাঁ, কর একবার। আল্লাহ নারাজ হয়ে যাবে, বেজার হয়ে যাবে। কিন্তু আমি মুসাফির, বহুত কষ্ট করে জার্নি করে আসছি। একটু কথা বললে আমার মনে আনন্দ লাগবে, আগুনের মতো হিট বারুদের কথা বের হয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। যে কথা বলবে না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার নামে মামলা দায়ের করে দেব। কথা কম বুঝা? কি বলছিলাম? বিয়ে শাদীর কথা বলছি। যে সবার আগে কোরআন খতম করে আসতে পারবে তাকেই বিয়ে দেওয়া হবে আমার মেয়েটার সঙ্গে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওরে ব্যাকলে দল, সবাই আলিফ লাম মিম পড়া শুরু করেছে। আচ্ছা, আপনারা তো কোন আলিফ লাম মিম থেকে স্টার্ট করলে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত শেষ করতে গেলে কেমন ঠেলাটা লাগবে? আল্লাহ তাআলা কোরআনকে বা দিয়ে শুরু করেছেন, সিন দিয়ে শেষ করেছেন। বা সিন বাস 30 পারাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাফসীর কিন্তু করে নিয়েছি আমি 30 পারা। এই কোরআন খতম করতে বসে পড়ছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা ফাঁক করে দেয়া করছে কি? সূরা ইখলাস 3 বার পাঠ করে বলেছে। এখানে কি কোরআন তেলাওয়াত উদ্দেশ্য, বুদ্ধি জ্ঞান পরীক্ষা উদ্দেশ্য? বুঝেন না কথা? ওয়াজ না বুঝলে বাক্য বলিলে কি বুঝাইবে? বুঝছেন? ওয়াজ উদ্দেশ্য কি? কোরআন খতম করা না বুদ্ধির পরীক্ষা করা? আমার বুদ্ধিমতী মেয়েটারে একটা বড়দের কাছে, আমাদের কাছে দেব। আমার বুদ্ধিমতীর মেয়েটাকে একজন জাফরের বুদ্ধিমানের কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ নবী বলছে, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। ভালোবাসত নবীর আলী। আলীর নবী এত ভালোবাসত, কারণ কি? এবার আলী 3 বার সূরা ইখলাস পড়ে নবীর কাছে কয়, আমার কোরআন খতম ফিনিশ, এবার আমারে দিয়ে দেন আপনার জিনিস। বলুন সুবহানাল্লাহ। তো কেমনে করলাম? ওই যে আপনি কইছিলেন 3 বার সূরা ইখলাস পড়লে আই সর্বনাশের কাম করে ফেলাইছে। যাও ফাতেমা তোমার। বলুন সুবহানাল্লাহ। মজাক ইসলামে আছে, তো মজাক হাসি ইসলামে আসে, মুস্কি হাসি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু ক্বালিলা ওয়া ইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। হাসো, বেশি বেশি কাঁদো। হাসতে বলছো কম, কাঁদতে বলছে। আর আমরা উল্টা করি, কাঁদি কম, হাসি কিছু হলে দাঁত দেখায়। ঠিক কিনা জোরে কর? আল্লাহ রাসূল বলছে করণে, ফালইয়াদহাকু আদ-দুনিয়া ক্বালিলুন ফালইয়াদহাকু ফিহা মা শাa'u ফাইযা انقطعت الدنيا وصاروا الى الله فليستأنفوا البقاء لا ينقطع ابدا। কম কম হাসো, বেশি বেশি কাঁদো।
আদৌ কাঁদলে দাম হবে, আসতে দাম না। এখন আমরা অট্ট হাসি দেই। আল্লাহ নবী বলেছেন মুস্কি হাসি শুনবো, মুস্কি হাসি দাও মুসলমানদের দিকে, আসসালামু আলাইকুম, তোমরা ভালো আছেন? হাসি দিব দূরের কথা, সালাম হলে না মোস্তফা দেখলে আমরা তাকে ভাই টেয়া দিবি না। মুসলমানের চরিত্র হওয়া দরকার ছিল ফুলের মতো পবিত্র, মুসলমানের চরিত্র আজকে হয়ে গেছে ময়লার চেয়ে পবিত্র, ঠিক কিনা জোরে বলে? শয়তানের টান মুখে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, মজ বড় লম্বা করে দাড়ি গুলো কাটে, খোদার জ্বালায় দিন কেটে যায়, খাবার নেই যে পেটে, কিন্তু একটা মোবাইল রাখে সারাদিন পকেটে। দাঁড়িয়ে পেশাব করে ঢিলা কুলুপ নেয় না, মুরব্বীদের দেখলে পরে সালাম কিন্তু দেয় না, ঠিক না? দাঁড়িয়ে পেশাব করে ঢিলা কুলুপ নেয় না, মুরব্বীদের দেখলে পরে সালাম কিন্তু দেয় না। ওদের চরিত্র ময়লা চাওয়া পবিত্র, চরিত্র দোষে পরে ভালো থাকতে চায় না, কথায় কথায় মিথ্যা বলে সত্যের কাছেও যায় না। এক সময় চিনিটার, এক সময় বাটপার, এক সময় গাঞ্জাখোর হইয়া ওঠে, মজগুলো লম্বা করে দাড়িগুলো কাটি, মজগুলো লম্বা করে দাড়িগুলো কাটি, ঠিক না? হাসা কথা না, আরো কি করে সব আল্লাহ রাসূল বাদ দিয়ে একবার আছে যে খাজার ব্যাগ সিন্নি ব্যাগের সামনে বোঝা যায়, আছে না? আসেনি? আসেনি? মাথাতে চুলের চট, গায়েতে ছাড়ার চট, কথাবার্তা উদ্ভট, চরিত্রে লম্পট। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এরা কারা? লাঠি একটা লইয়া পেটের মধ্যে দিয়া বাংলার জমিন থেকে এদের তারা। এরা কারা? এরা কারা? এরা কারা? এরা কারা? ভণ্ড 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 আমরা ভণ্ড মুসলমান, ঠিক না? কথা লাইন আরেক দিক যাচ্ছে, আমি আবার আমার লাইনে ফিরে আসি। সঙ্গীত বলা যাবে তো, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিলেন, তার সঙ্গে এই ইলম জ্ঞানের কথা বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বিয়ে গেল। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর এবং ওমরকে সঙ্গে নিয়ে হাঁটতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু খাটো ছিল, কি ছিল? যখন উনি একটু লম্বায় খাটো ছিল, আবু বকর এবং ওমর তারা দুজন লম্বায় একটু উঁচা ছিল। এখন আবু বকর এবং ওমর আলীর জ্ঞানের পরে দিকে মাপার জন্য তারা বলছে, হে আলী রে আলী, তুমি তো আমাদের দুইজনের মাঝখানে নুনের নকটার মতো। কিসের নকটার মতো? নুনের নকটার, নুনের মাথাটা একটু দুইটা ওসায় থাকে, ওসায় না? নকটা কিন্তু একটু নিচে থাকে, থাকে না? কথার হাকিকত বুঝছেন? আমরা দুইজন লম্বা, তুমি হইলা বাটু। আমরা দুইজন লম্বা, তুমি হইলা, আমাদের দুইজনের মধ্যে তুমি হইলা নুনের নকটার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের পরিধি মাপার জন্য তারা এই কথা বললেন। আলী বললেন, ও বকর, ভালো করে কান করে শোনো, নকটা ছাড়া নুনের কোনো দাম নাই। আর ধরে নকটা ছাড়া নুনের কোনো দাম আছে? আছে। নকটা ছাড়া নুনের যেমন কোনো দাম নাই, আমি আলী ছাড়া তোমাদের দুইজনের কোনো বেল নাই। অতএব মনে রাখতে হবে, আমি হইলাম নবীজির জামাতা, নকটা ছাড়া নুনের যেমন কোনো দাম নাই, ওই নকটাই যেমন নুনের সব, আমি আলীও আমার নবীজির ইসলাম সব। নবীজি সাহাবীদেরকে নিয়ে একবার খেজুর খাচ্ছিলেন, দেখেন কত চমৎকার কথা। নবীজি খেজুর খাচ্ছেন, সবাই খেজুর খাচ্ছে। খেজুর খাওয়ার পর সবাই যার যার খেজুরের বিচিগুলো প্রত্যেকের সামনে রাখতেছে যার যার খেজুরের বিচিগুলা। এমন সময় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সামনের খেজুরের বিচিগুলো ধাক্কা দিয়ে আলীর সামনে দিয়ে দিচ্ছে। দেখো সাহাবীরা, আলী সবচেয়ে খেজুর বেশি খাইছে। কি খাইছে? খেজুর বেশি খাইছে। জোরে কোন? আলী সবচেয়ে খেজুর বেশি খাইছে। এই কথা শুনে আলী কয়, ও সাহাবীরা, তোমরা দেখো আমার নবী বিচি সহকারে খেজুর নিয়ে বানাইছে। যেমন প্রশ্ন তেমন, আমার নবী আলীকে এত ভালোবাসছে কেন? কেন বলছে আমি এই রাজ্যের দরজা হচ্ছে আমার আলী? অতএব বুঝতে হবে কোরআনের জ্ঞান যেন কোনো জ্ঞান নয়, ওহির জ্ঞান যেন কোনো জ্ঞান নয়। এই জ্ঞান যার থাকবে গোটা দুনিয়ার চেয়ে তার মূল্য বেশি হবে। যার কাছে থাকবে না তার
কোনো বেল নাই, দাম নাই। এই জন্য কোরআন ওয়ালাকে সম্মান করতে হবে। আজকে যে বাচ্চাগুলো পাগড়ি নিয়ে গেছে মাদ্রাসায়, এখানে আবার দেখলাম ইংলিশও পড়তেছে, ইংলিশও বলে, বাংলাও বলে, আবার লেখাও। এই সেই 10 ঘন্টা দূরে আসার পরে দেখলাম এই গ্রামের মধ্যে এরকম বাচ্চারা এরকম পরিবেশে লেখাপড়া করতেছে। আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতার সাথে জানাই এই মাদ্রাসার সম্মানিত ওস্তাদ মহোদয়দেরকে, শিক্ষকদেরকে এবং প্রতিষ্ঠাতাদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। অতএব বুঝতে হবে, এইখানে একটা সন্তান দিলে, আজকে যদি আপনি মারা যান, আপনার সন্তানের সামনে আপনার ছেলে যখন জানাজার নামাজ পড়াবে, ওর জানাজার নামাজের উসিলায় আল্লাহ আপনার জীবনের গুনাহ সব মাফ করে দিবে। আর যদি স্কুলে নিয়ে পড়ান, কলেজে নিয়ে পড়ান, ভার্সিটির মধ্যে নিয়ে পড়ান, তাইলে কি পারবো নাকি? হাজার হাজার ঘটনা আমরা দেখতে পাই। কলেজে লেখাপড়া করছি, বাপ মানে ফালাইয়া আর একটা মেয়ের লোকের লাইন মেরে চলে গেছে, ঠিক না? মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, ছেলে বাপ মার খোঁজ খবর নেয় না। তার একমাত্র কারণ হলো সন্তানকে দিনই শিক্ষা না শিক্ষা দেওয়ার কারণে আজকে ওই সন্তান আপনার বুকে চলে ঢাকায়। আর যদি দিনই শিক্ষা দান করতেন, এই সন্তান জীবনে কোনোদিন আপনাকে ছেড়ে আপনার অবাধ্য হতো না। সকালবেলায় দেখি এখন কিন্ডারগার্টেনে শিখায়, যেখানে বলছে শিখাও সকালে উঠে, আইরে কোন শোনা আরে ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বাতা শিখার একটি সুন্দর উপায় আছে। উপর থেকে কলম ধরে নিচে দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখো মুসলমান। ওর ডানে থেকে কলম ধরে বাম দিকে যা, ওর নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে বা। সুবহানাল্লাহ। উপরে দুটি নোক্তা দিলে হয়ে যাবে তা, আবার আরো একটি নোক্তা দিলে হয়ে যাবে তা। ওরে মাথা মোটা পেটি মারিন নামটি বাটার আইন, বুড়ির মাথায় বোঝা দিলে হয়ে যাবে গাইব। সুবহানাল্লাহ। আলিফ বা তা সা বেহেশতে যাবে আরবি ভাষা, জিম হা খা দাল আল্লাহ দেওয়া জানমাল। এই শিক্ষা না শিখায় কি শিখা জানেন? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। ঠিক না? জীবনে শুনছেন মুরগির কোনোদিন শিং হয়? জীবনে শুনছেন গরু ছাগলে কোনোদিন ডিম দেয়? যে বাচ্চার জন্মের শুরুতে কিন্ডারগার্টেনে যাইয়া হাট্টি মাটিম টিম শিখে ও নাস্তি করে না, ও বাচ্চাকে জবাই করবে না, কে জবাই করবে? শিখে দেওয়ার কথা কি, দেয় কি? মুসলমানের চরিত্র হওয়া দরকার ছিল ফুলের মতো পবিত্র, মুসলমানের চরিত্র হয়ে গেছে এখন কি বলে মনের চো পবিত্র। আম্মু তুমি, আম্মু তুমি। আমি সাভারে যখন একটা মাদ্রাসা করছিলাম, সেই মাদ্রাসার মধ্যে একটা ছেলে স্কুল থেকে আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছিল। আয়েশা বলছে, ওস্তাদজি আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই, স্কুল ছেড়ে দিবার চাই। স্কুলে বইয়া কোনো লাভ নাই, স্কুলে স্যাররা নিজেরা নামাজ পড়ে না, নিজেরা বইতে পারি না। কি করে না? এক সামনে দুইটা শিখা এখানে উঠতেছে, নিচ দিয়ে পানি পড়তেছে, উপর দিয়ে ধোয়া উঠতেছে। এখানে আমি কি শিখবো? উস্তাদজি মাদ্রাসায় ভর্তি হবার চাই। ওর ওই আগ্রহ দেখা আমি একটা সঙ্গীত দেখছিলাম, বলবো বলবো আম্মু তুমি, আম্মু তুমি, আম্মু তুমি। এই সঙ্গীত দেখার পরে ওর মা আমারে 10,000 টাকা পুরস্কার দিছিল। মারহাবা। আপনি আমার পোলারে নিয়ে সঙ্গীত দেখে বলাইছেন, আমি কোন কি আপনি সঙ্গীত দেখবো না? বলো কি সঙ্গীতটা মানুষের কলিজার মধ্যে আঘাত করছিল। আমি আধ্যাত্মিক টাইপে লিখছিলাম, আম্মু তুমি, আম্মু তুমি, আম্মু তুমি, আম্মু তুমি আমায় একটা টুপি কিনে দাও, টুপি দিয়ে আম্মু আমায় মাদ্রাসায় পাঠাও। ওরে আম্মু তুমি আমায় একটা হিজাব কিনে দাও, ওরে হিজাব দিয়ে আম্মু আমায় মাদ্রাসায় পাঠাও। ওই যে দেখো সব ছেলেরা মাদ্রাসাতে যায়, তাদের দিকে আমারও বাঁচাতে মনে চায়। ওরে মাদ্রাসাতে গিয়ে তারা কোরআন হাদিস পড়ে, নামাজ শেষে চায় নামাজে হাত উঁচু করে। আরো কি শুনে এবার ছেলে মাকে বলতেছে, এবিসি পড়ালে মাগো আলিফ বা পড়ালে না, কখনো পড়ালে মাগো আলিফ বা পড়ালে না, কবরেতে গেলে মাগো বাংলা ভাষা চলবে না। আরো জোরে বল, কবরেতে গেলে মাগো ইংলিশ ভাষা চলবে না। কবরেতে ইংরেজি ভাষা জিজ্ঞেস করবো? মানব বুকা তোমার রবকে, ওখানে দিন ওকা তোমার নবীকে। আমি যারা ইংরেজি যারা বাংলায় কোন ভাষায়? ছেলে মাকে বলতেছে, এবিসি পড়ালে মাগো আলিফ বা পড়ালে না, কবরেতে গেলে মাগো বাংলা ভাষা চলবে না।
এবিসি পড়ালে না আলিফা পড়ালে না, কবরেতে গেলে মাগো ইংলিশ ভাষা চলবে না। এরপরে কি বলতেছে? মরবো আমি যখন, মরবো আমি তখন, মরবো আমি যখন, মরবো আমি তখন খোদার কাছে, খোদার বলবো আমি তখন খোদার কাছে আমি, আম্মু তুমি, আম্মু তুমি, আম্মু তুমি। বলেন মারহাবা। দেখেন কথাগুলোর পয়েন্টগুলো দেখুন, কথাগুলোর ইঙ্গিতগুলো দেখুন, কথাগুলোর মার্কেট দেখুন। এবিসি পড়ালে মাগো আলিফা পড়ালে না, কবরেতে গেলে মাগো আরবি ভাষা ইংলিশ ভাষা চলবে না। ঠিক কিনা বলে? আত্মীয় ডিম, ছাগলে মাঠে ডিম, অনেক লম্বা তিনটা সিং, এইগুলো পরে ছেলেবেলে নাস্তিক বানায়, আর এইগুলো গিয়ে বাপ মারে রাত বৈশির মতো জমাই করে। ঠিক কিনা বলো? মুসলমানের চরিত্র হওয়া দরকার ছিল। এই জন্য বাচ্চারা কোরআন শিখছে, 30 পারা কোরআন সিরার মতো ধারণ করছে। এইগুলা মরে গেলে একটা কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাই দেবেন। সুবহানাল্লাহ। নূরের টুপি পরতে চান না আপনারা? চান? অনেকে বিয়ে করছেন, অনেকে করেন নাই। যারা করছেন বাচ্চা কাচ্চা ছোট হচ্ছে, যারা করেন নাই বাচ্চা কাচ্চা বড় হবে। বলেন এখানে আজকে এই মসবায় আমাদের সম্মানিত মেহমান সাহেবকে সাক্ষী রেখে বলুন, এই মাদ্রাসায় বাচ্চা বড় হলো সঙ্গে সঙ্গে আগে ইলমে দ্বীন না শিখাইয়া, কোরআন হাদিস না শিখাইয়া স্কুল কলেজে দিবেন না। রাজি আছেন? কে হাত তোলেন, হাত তোলেন, উঁচু করেন। লিল্লাহিল তাকবীর। আর কোরআনের আলো, আর হাদিসের আলো। হাত নামান। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? ছেলে সন্তানদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তো আমি যে আয়াতের তাফসীর করার জন্য চাইছিলাম, এই আয়াতের তাফসীর জ্ঞানের মার্কেট এবং ধারা দিয়ে একটু অন্য জায়গায় যাই। যদি কেউ ইলম শিখে আবার অহংকার করে, ইবলিসের মতো ইলম আছে কিন্তু অহংকার ভিতরে ভরা। আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন, ইলম তোমাকে দান করেছি। ইলম তার ভিতরে ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল সে। গোটা পৃথিবীর ফেরেশতাদের সর্দার আল্লাহ তাআলা তাকে বানাই দিয়েছিল। পৃথিবীর এমন কোন জায়গা নেই যে সিজদা করে নাই সে। বলুন সুবহানাল্লাহ। খালি একটা কথা মানে নাই। কি কথা? আল্লাহ তাআলা বলছে উসজুদু লি আদম। বলুন আল্লাহু আকবার। আদমকে সিজদা কর। ইবলিস কয় করতাম না, তাকে আরে করতি না। ফালাতাহু মিন মাটি দিয়ে বানাইছে। আগুনের ক্ষমতা বেশি, মাটির ক্ষমতা কম। আমার ক্ষমতা বেশি হওয়ার পরে আমি কেন ইবলিসকে সিজদা করব? আমি কেন আদমকে সিজদা করতে যাব? আমি আদমকে সিজদা করব না, আমি সিজদা করব না। আল্লাহ তাআলা কি বললেন? আদমকে সিজদা কর না, সিজদা করলে তোর পানিশমেন্ট হবে। পানিশমেন্ট হলে আমার জামাই হোক। তখন কি করলেন? আল্লাহ তাআলা তাকে অনেকভাবে পরীক্ষা করলেন। ইলম ছিল, ইলমের কারণে এত অহংকার ছিল, এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে লানতের মালা গলায় পরে দিলেন। আল্লামা শেখ ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ফার্সির মধ্যে বলেন, তুকাব্বর আযাজিল রাখারে কর বাজনদার লানত গিরফতার কর। যখন সে অহংকার করলো, আল্লাহ তাআলা তার গলার মধ্যে অহংকারের মালা পরিয়ে দিলেন। এমন মালা পরিয়ে দিলেন সে ধ্বংস হয়ে গেল। অতএব ইলম শিখার পরে যদি কার মধ্যে অহংকার থাকে, বিন্দু পরিমাণ অহংকার থাকে, ওই ইলমকে আল্লাহ তাআলা আবার ধ্বংস করে দিবে। ওই ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে, তাকে রাস্তার বিক্রি বানাই দিবে, মূর্খ বানাই দিবে। এই জন্য ইলম শিখে আমল করতে হবে, ইলম শিখে অহংকার করা যাবে না। ঠিক কিনা বলো? ঈসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা আমার মনে পড়ে গেল। হযরত ঈসা পয়গম্বরের নাম শুনছেন আপনারা? শুনছেন? জোরে কোন? ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে সম্বোধন করে, জিসাস ক্রাইস্ট ওরফে যিশু, ঈসা ইবনে মারিয়াম, যাকে আল্লাহ তাআলা হযরত ঈসা, যাকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে সম্বোধন করে। ঈসা পয়গম্বর রূহুল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট জ্ঞান দান করেছিলেন। তাকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে ডাকতো। তার কারণ একটা ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল না। কি ছিল না? কি ছিল না? জোরে বল। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটাকে সুন্দর করে তুলে ধরেছেন।
হযরত ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল না, মহান আল্লাহর অশেষ কুদরতে তিনি দুনিয়াতে আসছিলেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা, ইলমের কান্ডারি, ইলম অনুযায়ী আমল করলে কি লাভ পাওয়া যায়, কি সব পাওয়া যায়, কি ফজিলত পাওয়া যায়। ঈসা আলাইহিস সালামের সময়কার একটা আশ্চর্য ঘটনা, এইটা আসলে বাড়িতে গেলে জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন। মোবাইলের মধ্যে রেকর্ড করে রাখো, মোবাইলের মধ্যে তুলে রাখো, ভালো করে শুনি। ইলমের মর্যাদা নিয়ে কথা বলছি। মাদ্রাসা যেহেতু, দস্তারবন্দি যেহেতু, অন্য কোনো আলোচনার ওয়াজ করলে হবে না। মাদ্রাসার বয়ান করলে অনেক ধরনের বয়ান করা যায়। আল্লাহর হুকুমে কোরআন শরীফের মধ্যে 114টা আছে, সূরা আছে। 114টা সূরার মধ্যে 112টা সূরার ধারাবাহিক তাফসীর করার ক্ষমতা আছে। আল্লাহু আকবার বলেন। তো এক এক মাহফিলে এক এক বিষয় আলোচনা করা যাবে। তো আমি এখন যেটা বলছিলাম, একটু কান খুলে আমার শুনতে হবে। এরপরে সময় বেশি হয়ে গেছে, এরপরে ইনশাআল্লাহ আমার কাজ আছে, একটু মনোযোগে শুনবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যে সময় থাকতেন, ওই সময় একটা ধোঁকা ছিল, ওই এলাকায় কাপড় কেচে দিত। আচ্ছা, যারা কাপড় কাচে এদেরকে আপনাদের দেশে কি বলা হয় জোরে বলেন? ওই সময় টাকার বিনিময়ে মানুষ কাপড় কাচত। তো ধোঁকা ছিল, ধোঁকার একটা রূপ ছিল। সে মানুষ তার কাছে কাপড় কাচার জন্য দিলে, সে কাপড় কাচা কেচে দিয়ে ফেরত দেওয়ার সময় কাপড়টা হয় এক জায়গায় দাগ লাগাই দিত, এক জায়গায় প্লেট দিয়ে পুষ দিয়ে ছিঁড়ে দিত। এরকম একটা কাজ তার মধ্যে ছিল। তো এগুলো অনেক মানুষের সে করতো। এরকম বিচার জমতে জমতে এলাকার সব মানুষ একত্রিত হয়ে ঈসা পয়গম্বরের কাছে নালিশ করার জন্য। কার নামে? কার নামে? বুঝেন? কার নামে? তোমার নামে নালিশ করার জন্য গেল হযরত ঈসা রূহুল্লাহ নবী জান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যে বলতেছে, ও আল্লাহর নবী ঈসা, এই ধোঁকার বিরুদ্ধে আপনার ব্যাপারে নালিশ করতেছি। কারণ হলো এই ধোঁকা আমাদের ক্ষতি করে। কাপড় চোপড় ধৌত করতে দিলে এই কাপড়গুলো ধুয়ে যখন আমাদের কাছে যায়, কাপড়গুলো কোনো জায়গায় ছিঁড়ে ছিঁড়ে যায়, কালি লাগাইয়া যায়, প্লেট দিয়ে পোষ দিয়ে যায়, ছিঁড়ে যায়, কিন্তু আমাদের কোনো কথা শুনে না। এর ব্যাপারে আপনার কাছে আমরা বদদুয়া করতে চাই। এমন একটা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধোঁকাকে এই দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেয়। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি তো মানুষকে বদদুয়া দেওয়ার জন্য নবী হই নাই, আমি তো বদদুয়া দেওয়ার জন্য নবী হয়ে এখানে আসি নাই। কেন আমি বদদুয়া করবো? অযথা বদদুয়া কেন করবো? তখন ওই কওমরা, ওই গোত্ররা হযরত ঈসা রূহুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, দেখেন এই কাপড় চোপড়ের অবস্থা তারা কি করে দিচ্ছে, দাগ লাগায়া দেয়, পোজ দিয়ে দেয়, প্লেট লাগায়া দেয়। আমরা কিছু বললেও আমাদের কথা শুনে না। তারা ঈসা আলাইহিস সালামের হাতে ধরতে লাগলেন, পায়ে ধরতে লাগলেন, অন্যায় বিনয় কাকুতি করার পর তারা তারপর তার কথা শুনলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাত করলেন, আল্লাহ জালিমকে জুলমের শিক্ষা তুমি দান করো, তাকে উপযুক্ত শিক্ষা তুমি দাও, সে মানুষের ক্ষতি কেন করে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের বদদুয়া কবুল করে নিলেন। জোরে বলেন, কি করে নিলেন? জোরে বলেন। মধ্যে গেছেন না ঘুমান? জোরে বলেন। কবুল করে নিয়েছে। এখন চিন্তা হলো, ঈসা আলাইহিস সালামের দোয়া যখন কবুল করে ফেলছে, এখন এই ধোঁকার মৃত্যু কি নিশ্চিত হয়ে গেছে না? বাঁচার কোনো কারণ আছে আর? সে বাঁচতে পারবে আর? এখন ঘটনা কি, কিভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে উল্টায়া দিয়া ওই ধোঁকাকে আল্লাহ তাআলা বাঁচায় দেয়। একটা মাত্র আমল করার কারণে, একটা মাত্র নেকের কাজ করার কারণে, এক সায়েলকে সম্মান করার কারণে। পরের দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই দিন দোয়া কবুল হয়ে গেল। দ্বিতীয় দিন ধোঁকার মৃত্যু চলে আসবে, সে মারা যাবে, ইন্তেকাল করবে। এমন সময় ধোঁকা কাপড়ের গাঁঠি মাথায় নিয়ে 3টা রুটি সঙ্গে নিয়ে বাইরে হয়েছে। কয়টা রুটি? জোরে কম, আরো জোরে। 3খানা রুটি সঙ্গে নিয়ে বাইরে হয়েছে। এই 3খানা রুটি কেন সে নিত? তার যখন খাবারের মাঝখানে ক্ষুধা লাগতো, তখন সে একটা করে রুটি খাইতো, আর আবার শক্তি পাইতো, আবার সে কাপড় কাচতো, আবার সে খাবার খাইতো। এইভাবে সে শক্তি সঞ্চয় করে করে কাপড় কাচতো। যখন সে কাপড় কাচার জন্য এই রুটি 3টা নিয়ে বের হয়েছে, বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর এক ভিক্ষুক, এক সাহেল, এক ফকির তার সামনে আসছে। কে আসছে? জোরে বলেন। ফকির এসে বলতেছে, বাবা তোমার কাছে 3টা রুটি আছে, আর আমি 3 দিন যাবত না খেয়ে আছি। কয়দিন?
জোরে কর। 3 দিন আমি খাই না, আমার পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে, তুমি কি আমাকে একটা রুটি দিবা খেতে? আমি খেয়ে তোমার জন্য দোয়া করতাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কর। বুঝার বিষয়, ঈসা পয়গম্বর কিন্তু তার জন্য বদদোয়া করছে, আর ফকির কিন্তু আবার নেক দোয়া করতেছে। নবীর দোয়া শক্তিশালী না উম্মতের দোয়া শক্তিশালী? জোরে কর। কিন্তু কোন কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়ার চাইতে উম্মতের দোয়া শক্তিশালী করে দেয়। সুবহানাল্লাহ পায় না কেন? আরো জোরে বুঝতে হবে, আগে না বুঝি তো সুবহানাল্লাহ বলে ব্যাটারি চার্জ আসবে না। ফকির সামনে বলে লাগে, আমি আজ 3 দিন যাবত কিছু খাই না, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, তোমার কাছে 3টা রুটি রয়েছে, একটা রুটি আমার দিবানি, আমি খাইয়া তোমার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে মনোযোগ করে চোখের পানি ফেলে ফেলে তোমার জন্য আমি দোয়া করে দিতাম। আরো জোরে বল। এই তোবা ছিল সত্য মনের মানুষ, তোবা ছিল অহংকারী মনের মানুষ। এই দোয়া শোনার পরে সে ফকিরকে একটা রুটি দিয়ে দিছে। কি দিছে? আমার দিকে তাকায় আছেন তো, একটা পয়েন্ট মিস করলে অমূল্য রত্ন মিস করবে। শুনছেন এটা এর আগে? শুনছেন? কইছি না অজানা জিনিস দ্বারা মজকেন, তাহলে বাইক গেলে কি শুনবেন? রুটি দেওয়ার পর ফকির খাওয়ার পরে এত জোরে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। তার শুকরিয়ার আওয়াজটা এত মধুময় ছিল, সে আলহামদুলিল্লাহ বলে হাত দুটো রব্বুল আলামিনের দরবারে তুলে ডাক দিয়ে বলে, মাওলানা আল্লাহু আকবার, ও মাওলানা, কঠিন বিপদে যে আমাকে সাহায্য করেছে, তুমি আল্লাহ তোমার বান্দাকে কঠিন বিপদে সাহায্য করো। আরো জোরে বল। এখন দেখেন তো বারবারটা, ঈসা আলাইহিস সালাম বদদোয়া করছে মরার জন্য, আর হ্যাঁ দোয়া করে বাঁচার জন্য। লাগছে না যুদ্ধ? যুদ্ধ লাগছে। এই দোয়া যখন শুনছি তোমার মন ঠান্ডা হয়ে গেছে। জীবনে কোন মানুষ আমার জন্য নেক দোয়া করে নাই, সব মানুষ আমার জন্য বদদোয়া করেছে। আজকে এই দোয়া এই ফকিরটা আমার জন্য দোয়া করেছে, আমার মন বড় ঠান্ডা হয়ে গেছে, আমার মন বড় ভালো হয়ে গেছে। আমি আল্লাহ গো এই দোয়ার প্রতি খুশি হইয়া এই থলের মধ্য থেকে, এই ব্যাগের মধ্য থেকে 2 নাম্বার রুটিও আমি তাকে দিয়ে দিতে চাই। কয় নাম্বারটা? কয় নাম্বার? 2 নাম্বার রুটিটাও ফকিরকে ধোকা দিয়ে দিছে। এখন প্রশ্ন হলো, ধোকা ক্ষুধার্ত হলে কি খাবে? ধোকা তো কাপুর কাছে। ঈসা নবীর জামানার ঘটনা বলছি। আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আল কদওয়াতুল মারিয়া কিতাবের মধ্যে ঘটনাটা এনেছেন বড় চমৎকার করে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মানবতার মহারহস্যের কবি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বাস্তবে রুমির মধ্যে বলছেন, না খুদা আমুদা ইজাকে বখুদহা বেরম, না খুদা আমুদা ইজাকে বখুদহা বেরম, তো মেরে মাওলা ইয়া খুদা, তু মেরে মাওলা, তু মেরে মাওলা ইয়া খুদা, তু মেরে মাওলা। সুবহানাল্লাহ। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, যদি তুই আমার হয়ে যাস আমি তোর হয়ে যাব। তুই আমার হতে না পারলে আমি জীবনও তোর হব না। তুই আগে আমার হওয়া শিখ। তুই আমার হবি কেমনে? আমার হওয়া শিখ। আমার কেমনে হইতে পারে? আমার বুড়ো বয়সের দাদারা, সমবয়সের বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিত মাও বোনেরা, 2 নাম্বার রুটি নাম্বার কয়? জোরে কোন? ঈসা নবী করছে বদদোয়া, ফকির করছে কথা কেনা, ফকির করছে দোয়া। এবার ফেরেশতারা বসে বসে হাসতেছে আর কয়, দেখো সে কারবারটা আল্লাহ এখন কোন দিক যাইব? আল্লাহ কোন দিক যাইব? আল্লাহ দেখতেছে। আল্লাহ তোরা তো কথা বসকে, তোরা তামসানা দিবি আমি কি করি? সুবহানাল্লাহ। 2 নাম্বার রুটি যখন দিয়ে দিয়েছি, ফকির এবার আবার
দুহাত আল্লাহর দরবারে উত্তোলন করে দিয়ে বলে, প্রভু হে, যে আমাকে ভালোবেসে 2 নম্বর রুটিও দান করেছে, দুনিয়ার যত রকম বিপদ আপদ বালা মুসিবত আছে, সাপের কামড়, বিচ্ছের কামড়, বজ্রপাত, ঠাডা গজব, সব কিছু থেকে তুমি তোমার বান্দাকে হেফাজত করো। আর জোরে বল। আর এই দোয়াটাও কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বল। 1 নম্বরটাও কবুল হয়েছে, 2 নম্বরটাও হয়েছে কাজ। আমার ভাইরা বন্ধুরা, 2 নম্বর দোয়া যখন কবুল, 2 নম্বর দোয়া যখন করেছে, এই দোয়া যখন ফকির শুনেছে, ফকির দোয়া শুনেছে, দোয়া শোনার সঙ্গে সঙ্গে মনটা গলে গেছে। আর বলে, ফকির রে, আমি আজকে আর খেতে চাই না, তোর দোয়া শুনেই আমার পেট ভরে গেছে। জোরে বল। আরো জোরে। তুই যে দোয়া করছিস বাপের জন্মে, এই দোয়া আমার জন্য কেউ করে নাই রে তোবা। এমন দোয়া জীবনে আমি শুনি নাই। নে নে নে, দ্বিতীয় নাম্বার রুটিটাও আমি তোকে দিয়ে দিলাম। কয় নাম্বারটা দিছে? আরো জোরে। 3 নম্বর রুটিটাও দিয়া দিছে। আমার যেই কথা বলছিলাম, 3 নম্বর রুটি যখন দিয়েছে, আসল মজা কিন্তু শেষে আছে। কেন থাকে? একটা ঘটনা কিন্তু আছে, না শুনলে কিন্তু মিস হবেন। ফকির কিন্তু মরে নাই, ঈসা নবীর দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, আবার করে নাই। একদিক দিয়ে বড় দোয়া কবুল হয়ে গেছে, আবার ফকিরের দোয়া কবুল হয়েছে। এর কারণ কিন্তু আছে। 3 নম্বর রুটি দেওয়ার পরে হযরত ঈসা পয়গম্বর রূহুল্লাহ দোয়া যখন দোয়া করলো, ফকির যখন দোয়া করলো, দোয়া শুনি 3 নম্বর রুটি দেওয়ার পরে দোয়া করলো, আল্লাহ গো, তুমি আমার ভাইয়ের হায়াতকে দীর্ঘজীবী করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও, ধনে মনে বরকত দিয়ে দাও, জীবনের উন্নতি এবং সম্মান বৃদ্ধি করে দাও। 3 নম্বর দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। দোয়া কবুল করার মালিক কে? জোরে কথা পায় না, দোয়া হাত উচ্চ করে বলেন, দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কারো দোয়া কবুল করার ক্ষমতা আছে? রাম বাম দয়াল বাবা কেবলা বাবা বিপদে বললে যাইবেন কার কাছে? কার কাছে? অনেকে যে বাবার কাছে গিয়ে চায়, বাবার দাদার বারে কেউ ফেরে না খালি হাতে, ও আল্লাহ। হয় না এগুলো? কত সে কি বোঝাতে পারে? আল্লাহর জন্য শুনলে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আউযুবিল্লাহ কয় না। রাসূলের দান খাজারে দিয়া গেলেন রাসূল ফকির হইয়া। আরো জোরে কও। রাস্তার উপর আবার গান গায়, রাসূলের দান খাজারে পাইয়া দিলে পরে আবার ভক্তগুলো চামচা করে চিৎকার দেয়। জোরে কোন ঠিক না? চিৎকার দেখা, চিৎকার দেখা, এসকে জ্বালা মরে গেলাম রে। এসকে জ্বালা মরে, এসকো কোন জায়গায় ওঠে এটাও তো বুঝে না। কে লিখে চিৎকার দিছি? এখন হেরাজন চিৎকার দেয়, বিশ্বের শ্বশুরে বিশ্বের গায় রাসূলের দিন কাজাই মাইয়া হাত বসাইছে রাজবি রে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ও আল্লাহ, একটু পরে দেখে কাপড়ের মধ্যে পড়ছে গু। ঠিক কিনা কম? তালা বাবা তালা আছে, কলা বাবা কলা খায়, মুচু বাবা মোচ আছে, গাঞ্জা বাবা গাঞ্জা খায়, ন্যাংটা বাবা একদম খালি, জটা বাবা চুলের জট, মাল বাবা মাল আছে, গায়ে আছে সালার সব, কুতুব বাবা চুলকানি, আশেক বাবা কোরআনি, লোকের ভিতর খাজানি, খাজা বাবা খাজা খাজা জমে মতো গাজা খা। ছি ছি লজ্জা, লজ্জা আছে শরম নাই, শরম আছে লজ্জা নাই, মাথায় গোবর বুদ্ধি নাই, গোসল কিতা জানে না, নামাজ কিতা বোঝে না, এতো কাপড় এতে পায়খানা, খাইছে আমায় খাইছে রে, রাজার নেশায় পাইছে রে, দেখা আইছে রে, কোপা শামসু কোপা, পন্ডি রে কোপা, আলেমরা সব খেপা, টোল একটা লইছে, গোল হইয়া বইছে, মোমবাতি জ্বালাইছে, ও কইছে, ঠিক না? আমায় একটু সিন্নি দিয়া যায়, ঠিক কিনা কর? নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। যাইবেন জীবনে? যাইবেন? এগুলি কয়
এই পাপের কাজগুলো করে মাজারে সিন্নির দরবারে গিয়া কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যেখানে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে, জীবনে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম ফিতনা আছে না নাই? জোরে কোন? রাজারবাগ, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, কুতুববাগ, আটটুসি, মাছভান্ডার সবগুলো ইসলামের জাতীয় দুশমন। ঠিক কি না বলো? এগুলোর দুশমন নাই, এখানে যাবেন না। আমি আগে এগুলো খুব বড় জোর গলায় বলতাম। একবার ফরিদপুর ভাঙ্গা থানায় গেছিলাম ওয়াজ করতে, আমার আটকে ধরে বসে আজকে ওয়াজ করানো 12টা বাজা না। ফরিদপুর তো গন্ডগোল ইয়া বিশাল বিশাল বসছিলাম, আমার গাড়ি আটকে গেছে। আজকে 12টা বাজায় হলো। আমি তো ভাই হক কথা তোমার কই তুই তো করে তো আমি ভালোবাসি, তো করে যে ভালো আসতে দেবে তখন কেমন ভালোবাসেন? তখন আমি ওদের দেখেন বিপদে বলে মাঝে মাঝে যেমন ওই যে শুনছি পাকিস্তানিরা স্বাধীনের সময় যখন মিলিটারিরা ধরছে, হিন্দুরা অনেকে মাথায় টুপি দিয়ে ঘরে বসে থাকতো। জিজ্ঞেস করতে তো মুসলমান है हिंदू है तो मैं मुसलमान हूं तो कलमा बताता ला इलाहा इल्ला अंत सुबहानका इन्नी कुन्तु मिनस सालिमीन। কইলে তো বিপদের দোয়া, মুসিবতটা দোয়া, আমি তো মুসিবতের মধ্যেই পড়ছি। ঠিক কি না? মুসিবতের মধ্যে আমি পড়ছি। এরকম আমি পড়ে গেছি মুসিবতের মধ্যে। রাত্রে অন্ধকার 3টা বাজে, এখন গাড়ি ঘুরে ধরে ফিরতে ফালাই দিল। আমার পরের দিনের মাহফিল গোপালগঞ্জ, আমার টুঙ্গি মারাকে গুজ্জ হইতে পারে। চিন্তা করতেছে ভাই তোরা কি পাগল? আমরা ইশকে নবী, আমরা আশিক রাসূল, আশিক রাসূল নবীর আশিক হইলে চেহারা দাড়ি নাই, নামাজ পড়ো না, টুপি রাখো না, তোমাদের রাসূলের সুন্নাত কই? কতগুলো বাতেন আমরা জাহের আমল করি না, বাতেন আমরা ভিতরে ভিতরে আমল করি, উপরে কোনো আমল করি না। কেমন? আল্লাহ সে কলবে নামাজ দিয়া কি হবে, কবরে যখন যাবে দণ্ড দিয়া বাইরাবে। আল্লাহ বলে কলবে আছে নামাজ দিয়ে কি করবো? নামাজ তো ইবলিসে বইরা তো জাহান্নামে গেছে, আমরা জাহান্নামে যাইতাম। কেমন শয়তান এবারে দেখলে শয়তানও ভয় পায়। ঠিক না? দলিল শয়তান দেখে তো শয়তান নামাজ পড়ে ধ্বংস হয়ে গেছে। আমরা কি করবো? আমরা হুজুরের নামাজ পড়ে ধ্যান করে কি পাইছো? তাওয়াজ্জু বুঝেন? তাওয়াজ্জু পিছনে দেখবেন যারা শায়েখ হন তারা হাতের উপর হাত দেন, একজনের পিঠে একজন হাত দেয়, বায়াত করে না? হুজুরের এখান থেকে কানেকশন যাবে, কানেকশন সবাই পায়, বায়াত দেয়। আচ্ছা এখন মনে করেন পিসাব বায়াত করাইতেছে, পিসাব যখন বায়াত করাইতে গেছে, কারণ পিসাবের ধ্যান আছে বাথরুমে, সে একটু বড় বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, তার ধ্যান এখন হ্যাঁ হাত লাগাইছে। বলছে যখন পিসাব ধ্যান করে রুজু দেয় মদিনার দিকে। কোথায়? কথা কর। পিসাব যখন ফয়েজ দেয় তখন তার তাওয়াজ্জু থেকে সরান মদিনায়, মদিনা থেকে আল্লাহর আরশে আজিমে মুতাওয়াজ্জু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ওই অবস্থায় যখন তো বায়াত দেয় তখন তার বায়াত শক্ত বায়াত হয়, রুজুই বায়াত হয়। আর আঙ্গু যারা হক্কানি পিসাব পীর মাসায়েখ তারা কিন্তু এই ধরনের বায়াত দেয়, তখন তার দিল কলব পরিষ্কার হয়, চোখ দিয়ে পানি আসে, সাক্ষী দেয় এরকম করে অজদেহা সর্বনাম পিসাবটা লাফাই দিকে অনেক বন্ধ রাখে, লাফাই খায়, তুই তোর ট্যাবলেট খাস নাই, তোর তো বেড়া হয় না, তুই কি বুঝবি? ঠিক না? চন্দনের বাজার একবার যা একটু জিকির আজকার কর, তালিম কর, অটোমেটিক তুই ভালো করা শুরু করবি। তখন তুই তখন তুই বুঝবি তুই তার নামাজ। কাঁচা খোলার তোরা বিমানের তোরা চরমনায় পীরদেরকে মুরিদদেরকে দেখা কয় এত ফাল পারস কে? এই হারামি তুই ফাল পারস না কে? ওরা ফাল পারতে বলি কেন? আইসা যে যেটা বুঝে না সে সেটা খুঁজে না, যে যেটা বুঝে না সে সেটা চাইতে হবে। ওই গানের পানি তো এমন ভাবে রাতের আসলে গাইলাম মানে যাতে ওরা একটু নরম হয়ে যায় আর কি। তো আমি তো কণ্ঠের সুর আছে সবটাই গাইতে পারি, মানে এমন ভাবে গেছে যেন ওরা একটু এসকে চলে। আমি এবার শরীয়তের মাছ থালা ঠিক রেখে গাইছি। আমার নবী তোমার নবী পেয়ারা নবী মুস্তাফা, ওর নবী শুয়ে আছে ওই যে সোনার মদিনা। আমি যখন গাওয়া শুরু করছি এরা বাইরে তেলা ভাষা করছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কে হুজুর ভাবিয়া নাও, তোমার কিছু কমো না দাও। আমি কই ঠেকার মাসালা কইছি। আমার লগে মাওলানা নুরুল্লাহ ফুলপুরি নামে এক বক্তা ছিল, কই ভাই আমরা এত শিয়ানা আজকে তো গীত আমার তো কলজায় পানি নেই, কলজা শুকে আমার মরুভূমির মতো মাহাড় হয়ে গেছে।
খালি করছি এনফসের দোয়া ইউজ করতেছে। আজকে তো পাকিস্তানের মিলিটারি পারবো কিভাবে? আপনি কি করেন? দেখো মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমাকে বাঁচার জন্য কিছু বুদ্ধি দিবে। দেখেন তো কথার মধ্যে কথা চলে আসে, এটা বলি না বললে তো অনেক শিখতে পারবেন না। আমাদের দেশে ৭৪-এর ঘটনা, সত্যিকারের বাস্তব কথা। সবে বরাতের রাত, কিসের রাত? সবে বরাতের রাত হলে মানুষ মসজিদে বেশি হয় না কম হয়? আল্লাহ আসি আসমানি বান্দাটাকে জমিনে বৈশা যাও রে গোপনে মাবুদ করবে আপনে গোপনে গোপনে তুমি মালার কুদরতেরই খেলো বলে সুবহানাল্লাহ। যারা মাঝে বসে ডাকবেন, আল্লাহ ডাকে কার কি দরকার? সবে বরাত, সবে বরাত, লাইলাতুল বরাত, ভাগ্যের রজনী বলা হয়। এই রাতে চাঁদপুর ঈশান বলার মধ্যে একটা ঘটনা ঘটছে। আমাদের দেশে আবার পদ্মা মেঘনায় বাড়িঘর বাইরে কসমস করে বলা হয়। ঈশান বলার সবচেয়ে বড় মসজিদ যেটা ছিল, এটা ছিল বেড়ার মসজিদ। সবে বরাতের দিন মানুষ কাইটুম্বুর হয়ে গেছে, মসজিদে ভরা, পুরো লোকে লোকারণ্য দিয়ে ভরা। ঈশান নামাজ এরপরে মসজিদে দোয়া হবে, দুরূদ হবে, জিকির আজকার হবে। এলাকার সব মানুষ টাকা পয়সা উঠে যায়, কোরমা জিলাপি আমি রুটি মুটি কিনা মসজিদে হাই বইরা ফেলাইছে। ঈশান নামাজের পর কি হবে? জোরে বলুন, মিলাদ না, দোয়া হবে। কি হবে? দোয়া হবে। মিলাদ মিলাদ বলবেন, এগুলো বলে তো গ্যাস লাগান। একদলকে মিলাদ করা যায় নাই, আরেক দলকে মিলাদ করলে গুণ হয়। একদলকে খাড়া খাড়া ক্যাম্প করা যায় নাই, একজনকে বয়ে যায় নাই। খাড়া করবেন না, বয়ে করবেন না, কাইতে থাকেন, কিছুই করো না। ঠিক আছে না নাই? এগুলো কিলাকিলি সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুদ, ঘুষ, এগুলো যে জীবন কাটায় দেয় তার কোনো ইয়ত্ত নাই। অথচ এগুলো ভালো লাগে। বলছিলাম সবে বরাতের রাত, মসজিদে মুসল্লি ভরে গেছে, মিষ্টি টাইটম্বুর। ইমাম সাহেব যে এখানে নামাজে দাঁড়াইছে সেই জায়গার সামনে দিয়ে একটু ভাঙ্গা ছিল। কি ছিল? ভাঙ্গা। ভাঙ্গা কি? পিছনে মুসল্লিরা কাতারে, আজকে মুসল্লি 10 গুণ বেশি। কেউ আসতে জিলাপি খাওয়ার জন্য, কেউ আসতে তবারকের গন্ধে, কেউ আসতে প্রকৃত নামাজ পড়তে। আচ্ছা, যে যেই কারণে আসুক, আল্লাহর ঘরে তো আসছে। জোরে বল, আল্লাহ তো খুশি না বাজা? আল্লাহকে জেলিগা আসুক, সমস্যা নেই, আমি খুশি। এই খুশি যদি আল্লাহ তাকে মাগফিরাত দান করে। এবার বাইরে একটু মনোযোগে শোনেন। কোরআন যার ভিতরে আছে, এই কোরআন মহাজ্ঞানের ভান্ডার। কোরআন মানুষকে মহা বড় বড় বিপদ থেকে উদ্ধার করে। ঠিক না বেটি? সবে বরাতের রাত সবাই নামাজে দাঁড়ায় গেছে, সামনে দিয়ে ভাঙ্গা। হুজুর এশার নামাজে দাঁড়াইছে। কি হচ্ছে? এশার নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাতের মধ্যে সূরা কদর তেলাওয়াত করছে। কদর তেলাওয়াত কইরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছে। যখন দাঁড়াইছে, পিছনে মুসল্লিরা কি নামাজে আছে না নামাজ ছেড়ে দিছে? নামাজ বুঝেন? আমি এটার পর উঠে যাবো, কিন্তু নামাজ দাঁড়ায় আছে, সবাই নামাজের মোতাবজ্জ আছে। এমন সময় ওই যে ভাঙ্গা, ওই ভাঙ্গা দিয়ে একটা কুত্তা ঢুকছে। কি ঢুকছে? কথা হয় না, কি ঢুকছে? কুত্তা ছিলেন? ইংরেজিতে বলে ডগ, ফার্সিতে বলে সক, উর্দুতে বলে কুত্তে, বাংলায় বলে কুকুর। এই কুকুর আমেরিকান আর ব্রিটেনদের প্রিয় খাবার। কুত্তা মুত্তা খায়, ঠিক কিনা? কর ওয়াজ করা যাবে না। যাই হোক, কুকুর যখন ঢুকছে, এখন হুজুর তো নামাজে আছে, কদর পড়ছে দ্বিতীয় রাকাতে, হুজুর তাকাতুর করবে চিন্তা করছে। এমন সময় ঢুকছে কুত্তা। কি ঢুকছে? কুত্তা যখন ঢুকছে, হুজুরের তো কলজে ভাঙবে। হায় হায় হায়, এই কুত্তা যদি মিষ্টির মধ্যে মুখ দেয়, জিলাপির মধ্যে মুখ দেয়, আজকে সবে বরাত শেষ হয়ে যাব। আর সবে বরাত শেষ হলে আমার চাকরি শেষ হয়ে যাব। আর আমার চাকরি শেষ হলে আমার বউ আমার হাসপাতালে বাইরে ঠিক কিনা? আমার তো খবর হয়ে যাবে আজকে। হুজুর চিন্তা করে, এখন যদি কুত্তা আমি কই মুসল্লিরা ফাললে, হুজুর কে হুজুর শুরু করে দিচ্ছে, আমার চাকরি এখানেও চলে যেতে পারে। চিন্তা করে আল্লাহ সবে বরাতের উসিলে আমাকে এমন কিছু বিদ্যা দাও। হুজুরের কুত্তা দেখতে কুত্তা হুজুর দিচ্ছে, চোখে চোখে আই কন্ট্যাক্ট হয়েছে। কি কন্ট্যাক্ট হয়েছে? কথা না, কি কন্ট্যাক্ট? আই কন্ট্যাক্ট। কুত্তা আল্লাহ রহমত করছে কুত্তার উপরে, যদি একটু খেউ খেউ করছে, ইজ্জত ছিল। কথা করে নাই কেউ কেউ। ইমাম সাহেবকে খবর দেওয়া, কুত্তা চাইছে। আল্লাহ এমন এলেম দেওয়া পারে, কুত্তাও চলে যায়, নামাজও হয়ে যায়, আমার সবে বরাত রক্ষা হয়ে যায়। আজকে তো উপায় নাই আমার।
হঠাৎ আল্লাহ তাআলা ইমাম সাহেবের জেহেনের মধ্যে এলেম ঢালছেন। সুবহানাল্লাহ। যদি আসমান এবং জমিন মুখরিত করে একটা সুবহানাল্লাহ না বলেন তাহলে কইতাম না ঘটনাটা। কোন সুবহানাল্লাহ আওয়াজে বাইরের লোকগুলো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আওয়াজ আনে আমার গরম করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জোরে কইতাছে কুত্তায় কয় আমি খিদা লাগছে মিষ্টি খাবো। কুত্তা তো জিলাপির গন্ধ ঢুকছে। কি এর গন্ধ ঢুকছে? জিলাপির গন্ধ। ওটা খিদা লেগে গেছে, ওকে সবে বড় বসে হুজুর রে আমার মনে মনে হাম করে এটা বসি। এই জন্য বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অকালে আলেমরা নবীদের ওয়ারিস। যে জানা জিনিসের উপর আমল করে আমার আল্লাহ তাকে ওয়াজানা ইলম দিয়ে সম্মানিত করে। জানা জিনিসের উপর আমল না করলে কসুটা পাইবেন, কিচ্ছু পাইতেন না। এবার দাঁড়ায় হুজুর শুরু করছে, পড়া উচিত ছিল সূরা তাকাসুর, হুজুর শুরু করছে সূরা কাউসার। কি শুরু করছে? সবাই পরে একরকম, হুজুর পড়ছে একটু অন্য স্টাইলে। কুত্তা কোথায় দিচ্ছে, কুত্তা হুজুর দিচ্ছে তাকায় তাকায় মিষ্টি দিকে মুখ দিতে সাহস পায় না। কুত্তার মনে মনে ভয়, কি জানি কি হয়, আমারই ভয় বিষয় না হুজুরের ভয় পরাজয়। আল্লাহকে দেখানো একটা খেল, কুত্তা তোর থাকবো না কোনো বেল, কোনো পাড়ায় মুখ করবে। এবার হুজুর শুরু করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাতটা জোরে ধমক দিয়ে কইছে। কি কইছে? এমন ধমক দিছে, হাত দিয়ে কুত্তা দিছে ধমক। কি করছে? কুত্তা কাইটা কোন ধমক দিল? দুনিয়ার সবাই ধমক দেয়, হে কোন ধমক দিল? এরকম ধমক দিয়েছে মনে শুনিনি। হুজুর যখন হার বলছিল, পিছনের মুসল্লিরা একটু জোরে লাফ দিয়ে উঠছিল। হুজুরের উপর মনে আজকে ওহী নাযিল হইছে, ফেরেশতা জিবরাইল এসে ভর করে গেছে। কেমন সবে বরাত জীবনে এত জোরে হার দিল কেন? নামাজের পর মুসল্লিরা গিয়ে ধরছে, হুজুর কি হয়েছে? কিচ্ছু হয় না, আমার একটু কাশি উঠছিল, হাসি আসছিল। এত জোরে আর যদি কয় কথা তাহলে সমস্যা না। এরা মনে করবো নিশ্চয়ই কুত্তার মধ্যে মুখ দিয়ে হয়েছে, বুঝলেন? তখন চিন্তা করতেছে না, দরকার নাই, কইতাম না। মিষ্টি মুষ্টি খাওয়ার পর এবার হুজুর বলতেছে এই হাকিকত। কোন কি? হুজুরের আমার মুখ টুক দিয়ে হয়েছে নাকি? এখন আমাদের দেশে 40 বছর আগের কথা, এখন আমাদের দেশে গ্রামের মধ্যে ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা কুত্তা দেখলাম কুত্তা ধর দেয়। যাই হোক, দেখেন কোরআনের সম্মান যদিও একটু কৌশল করে করছে। এক কোরআন তাকে নামাজ হেফাজত করছে, মান সম্মান হেফাজত করছে, কুত্তা খেলায় গেছে এবং জিলাপি মিষ্টি এগুলো বাঁচায় গেছে। ঠিক কিনা? কোরআনের দ্বারা সম্ভব হয়েছে, অন্য কোনো কাজ করলে সম্ভব হইতো? আচ্ছা, যে কথা বলছিলাম, 3 নম্বর রুটি দিয়ে দিল, এবার দোয়া করলো। আচ্ছা, দোয়া দেওয়ার পরে এবার ঘটনা কি করলো? এবার বলেন তো, ফকিরের দোয়া কবুল হলো বেশি না ঈসার দোয়া কবুল হলো? কেমনে বুঝলেন? একটা সাপ নিযুক্ত করে দিয়েছিল আল্লাহ তাআলা, জঙ্গলের সাপের রাজারে। কালকে দোপা যেখানে কাপড় কাচবে সেখানে যাওয়ার আগে তুই সবল ধরে থাকবি, কাপড় ধরে উঠতে গেলে সবল দিবি। ওই সাপ তাকে আর কামড় দেয় নাই, সেও বেঁচে গেল। এলাকার লোক তার কাছে গিয়ে কি তামসা দেখলো, এইটা বলব। হ্যাঁ, 3টা দোয়া করছিল, 3টা রুটি দিয়ে দিয়েছিল। কয়টা দোয়া করছে? রুটি কয়টা দিয়েছে? 3টা দেওয়ার পর আল্লাহ তাআলা ফকিরের দোয়া কবুল করছে, ঈসা নবীর দোয়াটা ফেল হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর জোরে বল আমার ফিনিশিং দিয়ে যাওয়াই ভালো। ওই কথা বলছিলাম, পরের দিন গ্রামবাসীরা দল মিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন। যে বলে, হে আল্লাহর নবী, গতকালকের এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমরা বদদোয়া দেওয়ার জন্য আসছিলাম তোমার বিরুদ্ধে। তোমার দ্বিতীয় দিন তোমার মৃত্যু দেখার জন্য দলে বলে সকলে মিলে ওই নদীর ঘাটে গেল তার মরণ দেখার জন্য। কারণ আল্লাহর নবী ঈসা দরুদের তীর মিশতে পারে, পিস্তলের গুলি
হতে পারে, আল্লাহর নবীর ঈসার দোয়া, ঈসার বদদোয়া কোনোদিন মিস হতে পারে না। বলেন সুবহান। কোনোদিন মিস হতে পারে না, দোয়াটা লাগবেই। তারা এই চিন্তা করে প্ল্যান করে গেছে দেখার জন্য নদীর ঘাটের মধ্যে কি হয়। নদীর ঘাটে তার লাশ পড়ে থাকবে। আমার ভাইয়েরা, নদীর ঘাটের মধ্যে যখন গেল, গ্রামবাসী যাইয়া থাকে দোপা সুস্থ অবস্থায়, পরিপূর্ণ সুস্থ অবস্থায়, কাপড়ের বোঝা মাথায় লইয়া সুন্দর দিব্যি আরামে সে কেমন করে সুন্দর করেই আবার চলে আসতেছে। সুবহানাল্লাহ। শেষ রাতে আমি কথা বলছি, এবার গ্রামবাসীরা অবাক হয়ে গেল। ইয়া আল্লাহ, ঈসা নবীর মতো জলিলুল কদর পয়গম্বর, ওনার দোয়া আল্লাহ তাআলা কবুল করলো না। দৌড়ে গেছে ঈসা নবীর দরবারে, দেখে বলে ঈসা নবীর দোয়া কবুল হইল না, দোয়া তো লাগলো না। এই যে দোপা জীবিত আছে, দোপা তো মরে নাই। আপনি তো গতকালকে বদদোয়া দিয়েছিলেন, আমাদেরকে বলেছিলেন দোপার বদদোয়া, আপনার বদদোয়া কবুল হয়ে গেছে, দোপা আজকে লাশ হয়ে যাবে। কিন্তু কোথায় 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 দোপা জীবিত অবস্থায় এখনো দেখে আমি ওই ঘাটের মধ্যে শুয়ে আছে। ওই ঘাট থেকে কাপড়ের বোঝা মাথায় নিয়ে আসতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইম্পসিবল, অসম্ভব, হতে পারে না, আমার বদদোয়া মিস হতে পারে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে জানিয়ে দিয়েছেন তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি, আগামীকালকে তোমার মরণ ঘটে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার দোয়া তো মিস হতে পারে না। যাও, দোপাকে ধরে নিয়ে আসো। দোপার কাছ থেকে আমি জানতে চাইবো কেন সে কি কাজ করলো, কেন তার মরণ ঘটলো না। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা, এলাকাবাসী যখন দোপাকে যে ধরলো, ডেকে বলে, রে তোর মরণ তো হওয়ার কথা ছিল আজকে, কিসের মরণ? জানোস নি, গতকালকে তোর জন্য আমরা ঈসা নবীর কাছে গিয়ে বদদোয়ার সুপারিশ করেছিলাম আল্লাহর দরবারে, কিন্তু আমরা মনে করেছিলাম আমাদের দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু দেখলাম কবুল হয় নাই। আজকে তোর মরণ ছিল, মৃত্যু ছিল, তুই মরণ মৃত্যু না কইরা তুই দিব্য আরামে কোথায় হাইরা যাইতেছ। সুবহানাল্লাহ। আমি তো জানি না তোরা কি দোয়া করছস। তখন কইল, নবীর দরবারে এলো, নবী তোরা ডাকছে, তারা ঘাট ধরে নিয়ে গেছে নবী ঈসা নবীর দরবারে। ঈসা নবী কই, দোপা আমারে চিনুস কি? কই, হুজুর আপনারা আমার না চিনু, আপনি হলেন এই জমানার পয়গম্বর ঈসা রূহুল্লাহ নবী কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ প্রেরিত খাস এবং বিশেষ নবী। আপনি মরিয়মের ঘরে পিতা সারা দুনিয়াতে আসছেন। কোন সুবহানাল্লাহ। কত দামি নবী আপনি। কয়, আমি যদি দামি নবী হই, ওই আল্লাহর কসম দিয়া তোর একটা জিজ্ঞাসা করবো, কথা জিজ্ঞাসা করবো, বলবেনি? কি কথা জিজ্ঞাসা করবেন? আমার বলবি সত্য করে, তুই আজকে কি এমন আমল করছস? তুই জানোস নি তোর ব্যাপারে? তোর ব্যাপারে গ্রামবাসী আমার কাছে বদদোয়া করার জন্য আসছিল, তোর মৃত্যু কামনা করার জন্য আসছিল। আমি বদদোয়া করেছিলাম, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি তোমার দোয়া কবুল করে ফেলেছি, আগামীকালকে ওর লাশ ঘাটের মধ্যে থাকবে। কিন্তু তুই মারা গেল না, তো তুই জীবিত হইলি কেন? আমি তো কিছুই জানি না গো নবী, কিছুই আমার জানা নাই। আপনি কি বলেন? ঈসা নবী বলে, একটা কাজ কর, তুই যে কাপড়ের গাঁঠুরিটা, কাপড়ের গাঁঠটিটা বোঝাটা মাথায় নিয়েছিস, এই কাপড়ের বোঝাটা একটু খুল দেখি। কাপড়ের বোঝাটা একটু খুল, খুলে রাখায় ভিতরে কি আছে? দোপা বলে, ও নবীজি, কাপড়ের দোপা, কাপড়ের বোঝার ভিতরে কাপড় ছাড়া কিছু থাকার কথা না, এর ভিতরে কাপড়ই আছে, আর কিছু নাই। ঈসা নবী কয়, না না না, এই কাপড়ের বোঝার ভিতরে কাপড় ছাড়াও আরো অন্য কিছু আছে, এটা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, তোকে জানাই নাই। সুবহানাল্লাহ। কি আছে কাপড়ের বোঝার ভিতরে? কাপড়ের বোঝা খোলার পর আমার ভাইরা, কাপড়ের বোঝা থেকে ইয়া বড় মোটা কালা একটা বিষাক্ত সাপ বের হয়ে আসছে। কাপড়ের সাপের মুখের মধ্যে কেমন যেন এরকম লাগাম লাগানো, লাগাম ছিলেন, লাগাম ছিলেন। যে সমস্ত গরু দিয়ে ক্ষেতের মধ্যে হাল লিঙ্গায়, তো গরুর মধ্যে লাগাম লাগায় নেয় কেন? পরের ক্ষেতের ধানে যেন মুখ না দেয়, ধান যে দূরে যেন না খাইয়া ফেলায়, কারো যেন ধান কোনো ক্ষতি না করে, ঠিক কিনা বলেন? সাপের মুখে লাগাম লাগানো। আল্লাহর নবী ঈসা নবী সাপ দেখে বলে, সাপ, এই সাপ দেখে ওরা সব বাপরে বাপ, এই গাছটির মধ্যে এত বড় সাপ, ধোপা করে বাপরে বাপ, এই সাপের বোঝা এতক্ষণ আমি মাথায় নিয়ে আসছিলাম, সর্বনাশ, একটা কামড় আমার দেয় নাই। বলে সুবহানাল্লাহ।
সাপের মুখের মধ্যে লাগাম লাগাই দিছে একজন, কে? আলোচনা কর। কেমনে লাগাইলো, কোন সময় লাগাইলো, এর কোনো কাহিনী আছে না নাই? কোন সময় কাহিনী আছে? আল্লাহর নবী ঈসা নবী সাপকে ডেকে বলে, সাপ এই তুই কথা বল আমার সঙ্গে, আমি ঈসা রূহুল্লাহ আল্লাহর হুকুমে মৃত প্রাণীকে জীবিত করতে পারি। আমি ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা এমন ক্ষমতা তাকে দান করেছেন, আমি লাঠি দিয়ে কবরের মধ্যে বাড়ি দিলে কবরের মরা মানুষ আল্লাহর হুকুমে জীবিত হয়ে বের হয়ে যায়। আমি আমার নবী মাটি দিয়ে পাখি বানায় ফু দিলে আকাশে জীবিত হয়ে ওরা উড়ায়। আমি তোকে বলতেছি বল, মানুষের মতো করে কথা বল, কি গরমে বসতে বল। সবাই চোখ বড় বড় করে সাপের দিকে তাকায় আর মনে মনে বলে, সাপ কি জীবনে কথা বলতে পারে নাকি? তোমার বলে কি ব্যাপার, সাপ কি কথা বলতে পারে কেন? এমন সময় আল্লাহর হুকুমে আমার আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাপ একেবারে ইয়া রূহুল্লাহ, হে রূহুল্লাহ, আল্লাহর হুকুমে জীবন দানকারী ও নবী, ভালো করে শুনেন। আপনি যখন গতকালকে বদদুয়া করেছিলেন ওই ধোবার মৃত্যুর জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নোটিশ করে দিয়েছিল, এই আগামীকালকে ওই ঘাটের মধ্যে যাইয়া ধোবা যখন কাপড় কাচার জন্য যাবে, কাপড় কাইতে যখন গাঁটটি মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা হবে, দেরি না কইরা ওই কাপড়ের গাঁটটি মাথায় নেওয়ার সঙ্গে সঙ্গে তুই তাকে সবল মেরা বসবি। এমন ধরে সবল দিবি, এক সবলে যেন তার জান বের হয়ে যায়, আর দ্বিতীয়বার যেন কোনো বাপ টাকার সুযোগ না থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আমি যখন তোমাকে সবল করার জন্য গেলাম, এমন সময় দেখলাম আল্লাহর রহমতের এক ফেরেশতা আইসা আমার মুখের মধ্যে লাগাম লাগাই দিয়ে গেছি। ও কি কাজ করছস তুই? দুবারে ডাকি তুই কি কাজ করছস? আজকে কেমন এক কাজ করছস? তো কি আবার ভালো কাজ করবো? আমার জীবন বই আপনারা খারাপ কাজ, আমি তো খারাপ মানুষ, আমি ভালো জানি না। তুই কি করছো সত্যি করে কর, যাদের পছন্দ করে বলি ক, আমার জেনে মারাইছে ক। আমি কিচ্ছু করি নাই। সকালবেলা যখন রুটি নিয়ে বাইরেছি কাপড় কাচার জন্য, এক ফকির আমার সামনে বসছে। এই জন্য ফকিরের আমি রুটি, সে আমার কাছে সওয়াল করতে চাইছে, সাইল ভিক্ষা করতে চাইছে, আমি তাকে মাহরুম করে নিয়ে দিয়ে দিছি। সে দোয়া করতে মন ভালো লাগছে, আরেকটা দিয়ে দিছি। সে দোয়া করতে ভালো লাগছে, আরেকটা দিয়ে দিছি। সে তোর জন্য কি দোয়া করছে? এক নম্বর দোয়া করছে, আল্লাহ তোমাকে তুমি হায়াত বাড়াই দিও। দুই নম্বর দোয়া করছে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দিও। তিন নম্বর দোয়া করছে আয় উন্নতি কামাই রোজগারে বরকত দান করে দিও। ঈসা নবী ডেকে বলে, ওরে ধোপারে, তোর এই ভালো কাজের কারণে, তোর এক কাজের কারণে, তোর এই পুণ্যময় কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে ফেল করাইয়া তোর ফকিরের দোয়াকে পাস করাইয়া দিছি। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ সূরা দুহার মধ্যে বলেন, কি বলেন পড়েন, ব্যাটারি চার্জ সে যখন, এই জন্য বলছে ফকির মিসকিন সায়েল, যারা ফকিরের উপযুক্ত ব্যক্তি যখন পথে পড়ে রাস্তায় পড়ে, ফকির মিসকিন ভিক্ষুক তোমার সামনে পড়লে যারা ফকিরের উপযুক্ত, এদেরকে খালি হাতে ফিরাই দিও না। আমাদের দেশের স্বভাব আছে, ফকির মিসকিন তো আমরা বুঝি না কোনটারে ফকির মিসকিন কয়। চোখে দেখে না, হাত পায়ে ধরে না, চলতে পারে না, খাইতে পারে না, এই সমস্ত লোক খুঁজে খুঁজে দিবেন। সুস্থ মানুষকে, ভালো মানুষকে দেওয়ার দরকার নাই। অসহায় মানুষকে ফিরিয়ে দিবেন না কখনো। মনে রাখতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখছেন, তাকে খারাপ রাখছেন, আপনার উসিলে আল্লাহ তাআলা তাকে ভরণ পোষণ জোগাড় করেন। ফকির মিসকিন অসহায় মানুষকে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইল যখন তোমার কাছে যায়, ভিক্ষুক যখন তোমার কাছে অসহায়ত্ব প্রকাশ করে, তুমি তাকে ফিরিয়ে দিও না। যদি ফিরিয়ে দাও, আল্লাহ তোমাকে ফিরায়। ঠিক কিনা জানে বলেন? রাত দীর্ঘ হয়ে গেছে, আলোচনা শেষ হয়ে গেছে, কথাও ফিনিশিং হয়ে গেছে। আজকের মূল বিষয় হলো, এক নম্বর বিষয় হলো সন্তানদেরকে ইলম কালাম শিখাবো। যারা নিজেরা বয়স্ক হয়ে গেছে, মাদ্রাসায় লেখাপড়া করতে পারেন নাই, স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, ভার্সিটিতে যান নাই, মাদ্রাসার বারান্দায় জীবনে জানো নাই, আলিফ মাদ্রাসা, একটা সূরা জোরের কথা, আলিফ মাদ্রাসা পড়তে পারেন না, তাদের জন্য মাদ্রাসা হলো এক নম্বর চরমরায়ের ময়দান। ওখানে যাইবেন, ওখানে গিয়ে সবক গ্রহণ করবেন, ইলমে দ্বীন হাসিল করবেন। পুরো অবস্থায় দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইবেন,
ওইখানে গিয়ে একটা আলিফ লাম মিম একটা সূরার একটা আয়াত শিখতে শিখতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আলেমদের কাতারে উচ্চ মর্যাদা দিয়ে আপনারা দাঁড়া করাই দিবে। বলেন সুবহানাল্লাহ। হাফেজদের কাতারে আপনাকে দাঁড়া করে দিবে। এই জন্য নিজে আলেম না হন, একটা সন্তানকে আলেম বানাবেন, একটা সন্তান না হয় একটা নাতিকে আলেম বানাবেন, নাতি না হলে পুতিকে আলেম বানাবেন, যাতে করে কিয়ামতের ময়দানে এই সন্তানটা মরার আগেই আপনার খাটিয়ার সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়াইতে পারে। রাজি আছেন না নাই? এই জন্য তো সুন্দর মাদ্রাসা হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে, মাদ্রাসা করলো, আজকে মাহফিলে ছাত্ররা পাগড়ি নিল, আগামী বছর অনেক ছাত্ররা এরকম পাগড়ি গ্রহণ করবে। আল্লাহ তাআলা এই তাদের দ্বারা কি তারা বুলন্দ করুন, যারা হিফজ শিখছে তাদের হিফজুর মানকে ইয়াদকে আরো সহশক্তি করে দেন। যে সমস্ত উস্তাদরা মেহনত করে এদেরকে হাফেজ বানাইছে, আল্লাহ তাআলা এই সমস্ত উস্তাদকে দারাজাত মাকামাত এদের সম্মান ইজ্জতকে দুনিয়া এবং আখিরাতে বুলন্দ করে দেন। জোরে বলেন আমিন। এবং এই মাদ্রাসার দিকে আপনারা সার্বিকভাবে খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন এবং সবসময় এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আজকের এই বয়ান, এই আলোচনার উপর ইহতিমাম ও গুরুত্ব সহকারে মানার নিয়তে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আরো জোরে